গুনাহ করলে শুধুমাত্র চেহারা কালো হয় ও বরালের যুবক ভাই, না না না, এই যে এই জায়গাটা এর নিচে একটা গোশতের টুকরা আছে যেটাকে দিল বলে, আরবিতে এটাকে কলব বলে। এই কলবটা যদি কারো সুস্থ থাকে এটা জান্নাতি হয়, সুবহানাল্লাহ বলে। আর কলবটা যদি কারো কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় তো ওই মানুষটা জাহান্নামী হয়ে যায়। কখনো কখনো কুফর শিরিকের ময়লা দিয়া যদি এটা ঢাকা হয়ে যায় তো মানুষটা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়। ওই কলবটা কিভাবে কালো হয়? আল্লাহর রাসূল বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহর রাসূল বলেন, বরাইলের কোন যুবক অথবা কোন যুবতী, কোন বৃদ্ধ বাবা অথবা বৃদ্ধা মা যদি একটা গুনাহ করে, নবী বলে কলবে একটা কালো দাগ পড়ে। দুইটা গুনাহ করলে কলবে দুইটা কালো দাগ পড়ে। তিনটা গুনাহ করলে কলবে তিনটা কালো দাগ পড়ে। নবীজি বলেন, গুনাহের উপর যদি বান্দাটা ইসরার করে বারবার 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 যদি গুনাহ করে তো আস্তে আস্তে কলবটা আর সাদা থাকে না, পুরোটা কালো হয়ে যায়। আপনারা বলতে পারেন, হুজুর গুনাহ কইরা যদি কলব কালো হয় তো কি ক্ষতি হয়? কলব যদি গুনাহের দ্বারা কালো হয়ে যায় একটা মারাত্মক ক্ষতি হয়ে যায়। সেটা হলো লাজ্জতে ইবাদা, লাজ্জতে ঈমান, হালাওয়াতে ঈমান, হালাওয়াতে ইবাদা সে পায় না। নামাজ পড়া তার মজা লাগে না, রুকু দিয়া তার মজা লাগে না, তার সাজদা দিয়া মজা লাগে না। বরংস যারা গুনাহ থেকে মুক্ত বানায়া কলবটাকে যদি সাদা রাখে, ওরা শুধু নামাজ পড়া মজা পায় না, পরে 70 বছরের জিন্দেগিতে একবারও তাকবীরে উলা নামাজ ছুটে না। আল্লাহু আকবার বলেন। ইমামে আমাশ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে, ইমামে আমাশ 70 বছরের জিন্দেগিতে কখনো তাকবীরে উলা জামাতে নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। আমাদের ইমামুনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলবকে গুনাহ থেকে মুক্ত বানায় সাদা বানাইছিল, যার কারণে ইবাদতে এমন মজা পাইছে। লাজ্জতে ইবাদা, হালাওয়াতে ঈমান এমন পাইছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ইশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানায়ে কাবার সামনে দাঁড়াইছে। আমার বাপ, এ যুবক ভাই, আমি তোমাকেই বলছি, তোমার যে নামাজ মজা লাগে না, কেমনে মজা লাগতো? বিড়ির ছবি দেখলে নামাজ মজা লাগবে না। এ আমার যুবক, জিক্রুল্লাহ মজা লাগবো কেমনে? শাস্ত্রলে বাপ সারাদিন পড়ে থাকলে আল্লাহর জিকির সুবহানাল্লাহ মজা লাগতো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর প্যারা বান্দা, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানায়ে কাবার সামনে তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। 2 রাকাত নামাজে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু করছে আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। আর যদি কেউ ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, আল্লাহর রাসূল বলে ইশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ যদি বড়াইলের কোনো মানুষ, বৃদ্ধ বাবা অথবা আমার বৃদ্ধা মা, আমার কোনো স্নেহের যুবক অথবা যুবতী বোন যদি তুমি পড়ো, কোনো যুবক ভাই যদি পড়ে, সরকারে দু আলম নবী বলে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দ্বারা পুরা রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। আমল দরকার আছে না নাই? একটা আমল বলি। নবীজি একদিন বলতেছে, সাহাবীরা একটা কথা কইতাম। কি কথা? এই সাহাবীরা, প্রত্যেক দিন 1000 নেক করতে পারবো নি? আপনারা পারবেন 1000 নেক করা? নবীজি বলছে পারবেন। আল্লাহর নবী বলে, এই সাহাবীরা পারবা? আচ্ছা বলুন তো, নবী যা বলে, এই আমার দিকে থাকেন একটু, আপনারা একটু অমনোযোগী ভাব দেখতেছি। দোষ ধরলে দোষের শেষ নাই, মাইন্না নিলে সবকিছু হয়, ঠিক কিনা? যে এখন আমি যে কথাটা বলতেছি, নবীজি একদিন বলতেছে, সাহাবীরা একটা কথা কইতাম, তোমরা কি 1000 নেক করতে পারবা প্রত্যেক দিন? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? নবীজি কয়, সম্ভব। কেমনে সম্ভব? কেউ যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহ বলেন, কি সুবহানাল্লাহ
100 বার পরে আল্লাহ তাআলা তার আমল নামাতে 1000 নেক দিয়া দিবে। আরো জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ফজর নামাজ পড়তে যাইতেছে। নবীজির একজন বিবির নাম জুয়াইরিয়া, আমাদের একজন আম্মার নাম কি জুয়াইরিয়া, নাম কি জুয়াইরিয়া। নবীর বিবির আমাদের কি লাগে? আম্মা লাগে। বলেন কি লাগে? আম্মা লাগে। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ পড়া যায় নামাজে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করতেছে। তো আল্লাহর নবী সরকারে দো আলম নবী ওয়াক্তুদ দুহা তাশতির সময় নবীজি মসজিদে নববী থেকে আসছে। আই করতেছে সাহাবীরা, এই জুয়াইরিয়া এখনো তুমি জিকিরে ব্যস্ত? আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলটা পড়তে লাগবে 2 মিনিট আর 6 ঘন্টা ইবাদতের সব পাওয়া যাবে? আপনারা কি আমলটা রিসিভ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি আমলটা? নবীজি বলে, আমার কোন উম্মত যদি ফজর নামাজ পড়ে এই দোয়াটা 3 বার পড়ে, তো দোয়াটা আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। নবীজি বলে, এই যে দোয়াটা যদি কেউ প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 6 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা ইবাদত করার সওয়াব দান করবে। তো এই ছোটো ছোটো আমলগুলো শেখার দরকার আছে না নাই? এই ওয়াজগুলো করার উদ্দেশ্য এই আমলগুলো শেখা। জিন্দিগির আমলের অনেক বড় দাম। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মতান্তরে 80,000 মাখলুকাতের মধ্যে এক প্রকার মাখলুক হলো শুধুমাত্র নেক করে, কখনো গুনাহ করে না। কি করে? শুধুমাত্র নেক করে, কখনো গুনাহ করে না। আরেক প্রকার মাখলুক এমন আছে যারা শুধুমাত্র গুনাহ করে, কখনো নেক করে না। আরেক প্রকার মাখলুক এমন আছে যারা নেক আমল করার যোগ্যতা রাখে, গুনাহ করারও যোগ্যতা রাখে। বলেন তো, যেই এক প্রকার মাখলুক শুধুমাত্র নেক করে, কখনো কি করে না? গুনাহ করে না। যে মাখলুকটা শুধুমাত্র নেক করে, কখনো গুনাহ করে না, ওই মাখলুকটার নাম হলো ফিরিস্তা। ওই মাখলুকটার নাম কি বলেন তো? ফিরিস্তা। ফিরিস্তা কখনো গুনাহ করে? আল্লাহ কো লা ইয়াসুনাল্লাহ, ফিরিস্তা কখনো কি করে না? গুনাহ করে না। আর যেই মাখলুকটা শুধুমাত্র গুনাহ করে, কখনো নেক করে না, কথাটা বুঝবেন, ওই মাখলুকটার নাম হলো শয়তান। শয়তান কি কখনো ভালো কাজ করে? জোরে বলেন, ভালো কাজ করে নাকি শুধু পাপ করে? শুধু পাপ করে। ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে খলিকা মিন নূর, নূর থেকে সৃষ্টি করেছে। আর শয়তানকে সৃষ্টি করেছে খলিকা মিনান নার, আগুন থেকে সৃষ্টি করেছে। তো বলতেছিলাম, এক প্রকার মাখলুক শুধুমাত্র নেক করে, তারা ফেরেশতা, কখনো গুনাহ করে না। আরেক প্রকার মাখলুক শুধুমাত্র গুনাহ করে, কখনো নেক করে না। আরেক প্রকার মাখলুক নেক কাজ করারও যোগ্যতা রাখে, গুনাহ করারও যোগ্যতা রাখে। যে মাখলুকটা নেক কাজ করারও যোগ্যতা রাখে, গুনাহ করারও যোগ্যতা রাখে, ওই মাখলুকটা হলো ইনসান, মানব জাতি। বলেন, মানব এমন একটা জাতি যে জাতিটা, যে মাখলুকটা ইচ্ছা করলে গুনাহ করতে পারে, আবার ইচ্ছা করলে নেক করতেও পারে। বান্দা ইচ্ছা করলে, বড়াইলে কোনো যুবক ইচ্ছা করলে গুনাহ করে, সে তার রবের নাফরমান বান্দা হিসেবে তার তালিকা নিতে পারে, না পছন্দিদা বান্দার তালিকায় তার নাম উঠে যেতে পারে। আবার যদি কেউ চায়, বড়াইলের কোনো যুবক যদি চায়, আমার বৃদ্ধ কোনো বাবা বা বৃদ্ধা কোনো মা যদি চায় না নেক আমল করমু, তো নেক আমলে করার মাধ্যমে রব্বে জালালের পেয়ারা বান্দা বানা যায়। আল্লাহু আকবার বলেন। গুনাহের কারণে আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা হয়, নেক কাজের মাধ্যমে বান্দাটা আল্লাহর পেয়ারা বান্দা হয়। নেক কাজ, গুনাহের কাজ এমন জিনিস, গুনাহ এমন জিনিস, এটা শুধুমাত্র বান্দাকে দুনিয়াতেই আখেরাতেই শুধুমাত্র লাঞ্ছিত আর অপমানিত করে না, গুনাহটা খুদ দুনিয়াতেও বান্দাকে লাঞ্ছিত অপমানিত করে। গুনাহ, আমার কথাটা বুঝেন। তো গুনাহ এমন একটা জিনিস যেটা করার দ্বারা বান্দা দুনিয়াতে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। গুনাহ দুনিয়াতে অনেক ক্ষতির সে সম্মুখীন হয়। একটা ক্ষতি হলো, বান্দা যখন বেশি বেশি গুনাহ করে,
তো আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার রাগ ওই বান্দার উপর পতিত হয়। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। তো গুনাহের একটা ক্ষতি কি? আল্লাহর লানত পতিত হয়। হুজুরিরা আপনার মুখের কথা না, আমার কথা না, রসুলের কথা। দেখেন রসুল বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لعن الله من لعن والداه ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض। আল্লাহ রসুল সরকারে দু আলম নবী, আল্লাহর নবী গুনাহগারদের, চার প্রকার গুনাহগারের উপর আল্লাহর নবী আল্লাহ তাআলা লানত প্রদান করে নবী তার বর্ণনা দিয়েছেন। এক প্রকার গুনাহগার হলো লানাল্লাহু মান লানা ওয়ালিদা, ওই সমস্ত গুনাহগার, যে সমস্ত গুনাহগাররা তার মা বাবাকে লানত দেয়। মা বাবাকে লানত দেওয়ার ব্যাখ্যা হলো মা বাবাকে গালি দেয়। মা বাবাকে যদি কোনো সন্তান গালি দেয়, সেজন্য তার মা বাবাকে লানত দিল। আল্লাহর রসুল বলে, কেউ যদি তার মা বাবাকে লানত প্রদান করে, অভিসম্পদ প্রদান করে, আসমানের মৌলা ওই সন্তানটার উপর রব্বুল আলামিন লানত প্রদান করে। সন্তান তার মা বাবাকে যদি লানত দেয়, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, আছে না নাই এমন সন্তান? আপনাদের এলাকাতে মনে নাই এমনও সন্তান আছে যে সন্তান তার মা বাবাকে গালি দেয়, আছে না নাই? মা বাবাকে গালি দেয়। এমনও কুলাঙ্গার আছে, কুলাঙ্গার, ওই কুলাঙ্গারে তার মাকে বাবাকে মারতে পর্যন্ত যায়, আছে না নাই? তোর কপাল পোড়া যুবক, তোর কপাল পুড়ে গেছে যেই যুবক তার মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান। রসুল বলে সে কুলাঙ্গার, এ অপদার্থ, এর চাইতে অপদার্থ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আজকের যুবক বন্ধুর সাথে ভালো করে কথা কয়, প্রেমিকার সাথে ভালো করে কথা কয়, গার্লফ্রেন্ডের সাথে ভালো করে কথা কয়, বাড়িতে আসলে এক থেকে দুই হয়ে গেলে এই যুবকটাই তালা বাসন ভাঙ্গা চুরমার করে ফেলে, আছে না নাই? অথচ এই মা বাবা, যে মা বাবা, কোন সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের নজরে থাকায়, রসুল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। বরাইলের কোনো যুবক ভাই, আমার কোনো যুবতী বোন, আমার কোনো ভাই যদি তোমার মার দিকে, তোমার বাবার দিকে রহমতের নজরে মায়া ভরা মুখ চেহারা নিয়া, যদি মায়া ভরা চোখ নিয়া যদি তুমি তোমার মা বাবার দিকে তাকাইবা, যতবার তাকাইবা, রসুল বলে ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবে। আরো জোরে বলেন। এই যুবক, তোমার মা তোমার জন্য কাবা। এই যুবক, তোমার বাবা তোমার জন্য কাবা। তোমার এত টাকা হয় না যে প্রত্যেক বছর তুমি হজ করতে পারবা, কিন্তু তোমার মা তোমার জন্য কাবা, তোমার বাবা তোমার জন্য কাবা। এই কাবা নামক বাবা, তোমার মা নামক কাবার দিকে যতবার তুমি তাকাইবা, যতবার তুমি মায়া ভরা চোখ নিয়ে তাকাইবা, রব্বে জালাল তোমাকে ততবার কবুল হজের সওয়াব দিবে। চিল্লায়া বলে আল্লাহু আকবার। কিন্তু আজকের যুবক মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। এই যুবক, আমি তোমাকেই বলছি, জান্নাত পেতে চাও, মার খিদমত করো। জাহান্নাম থেকে বাঁচতে চাও, বাবার খিদমত করো, মায়ের খিদমত করো। মার সাথে ভালোভাবে কথা বলো, বাবার সাথে ভালোভাবে কথা বলো। ওদের জন্য, ওদের সাথে এমন কোনো কথা বলো না যে কথার আঘাতে তোমার বাবার দিলটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এমন কোনো কথা বলো না যে কথার আঘাতে তোমার মার দিলটা ভেঙ্গে খান খান হয়ে যায়। সাবধান করে দিই, হৃদার রব ফি হৃদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা, তোমার বাবা, ও যুবক, তোমার মা, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, রব আসমান থেকে বলে বান্দা আমি তোর প্রতি সন্তুষ্ট। তুমি নামাজ পড়ো যুবক, রোজা রাখো, দুই হাতে দান করো, কিন্তু মার সাথে ভালো ব্যবহার করো না।
বাবার সাথে ভালো ব্যবহার করো না। কসম খুদার, তোর নামাজ তোর জান্নাতি বানাবে না, তোর রোজা তোকে জান্নাতি বানাবে না, তোর যাকাত তোর জান্নাতি বানাবে না। মা বাবার নাফরমানি করার কারণে যুবক ভাই তুই জাহান্নামেই জ্বলতে হবে। আমার ভাই, আমি তোমাকেই বলছি, তোমার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। তোমাকে লালন করতে গিয়ে, তোমাকে পালতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট যারা করেছে তারা তোমার মা, তোমার বাবা। তুমি হাওয়াতে বড় হয়ে যাও নাই, তুমি হাওয়াতে বড় হয়ে যাও নাই, একটু বাড়াও, তুমি হাওয়াতে বড় হয়ে যাও নাই। তুমি বড় হতে গিয়া, প্রতিষ্ঠিত হতে গিয়া, সফল হতে গিয়া যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো তোমার মা, তারা হলো তোমার বাবা। ও আমার যুবক ভাই, এই জন্য তোমাকে আমি বলছি, কখনো তোমার মা বাবাকে কষ্ট দিবা না। আমি জানি না আমার মা আমাকে কিভাবে পালছে, দেখেছি কিন্তু বুঝি নাই। আপনিও দেখেছেন, বুঝেন নাই আপনাকে কতটুকু আদর করেছে আপনার মা, আপনার বাপ। কিন্তু আপনারা যারা বাবা হয়েছেন, যুবক ভাই, আমি অনেকেই চিনি, সবারই চিনি, আমি আপনাদেরকে বলছি, আপনার বাবা আপনাকে কিভাবে পালছে, কতটুকু আদর করছে আপনি অনুমান করতে পারেন নাই। আপনার মা আপনাকে কতটুকু পাহারা দিছে আপনি অনুমান করতে পারেন নাই। তবে এখন তো অনুমান করার জায়গা আছে। আপনি নিজে বাবা হইছেন, আপনার সন্তানটাকে যতটুকু আদর করেন, যতটুকু ভালোবাসেন, ও দোস্ত, তোমার মা কোনো অংশে তোমাকে কম ভালোবাসে নাই, তোমার বাবা কোনো অংশে তোমাকে কম ভালোবাসে নাই। ঠিক কিনা জোরে বলো? তোমার সন্তান যদি তোমাকে কষ্ট দেয়, তোমার গায়ে লাগবো কি লাগবো না? কলজা খান খান হইব কি হইব না? তুমি যে তোমার মাকে কষ্ট দাও, যুবক ভাই, তুমি যে কষ্ট দাও, তোমার বাবাকে যে কষ্ট দাও, তোমার বাবার কি কলিজাটা ভাঙ্গে না? রসুল বলেন তোমার বাবা হলো জান্নাতের মধ্য দরজা। ইচ্ছা করলে ভাঙতে পারো, ইচ্ছা করলে এটাকে হেফাজত করতে পারো। মানে তোমার বাবার খেদমত তুমি করবা, জান্নাতে যাইবা। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত করবা না, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম। কি কথা? ওগো আল্লাহর নবী, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও বিদায় হয়ে গেছে। আমি আপনার কাছে জানতে চাই, আবার রুহুমা বিহি বাদা মাউতিহা, ওরা কি মৃত্যুর পরেও কি ওরা আমার কাছে কোনো হক পায় কিনা? ওরা কি আমার কাছে কোনো সদাচরণ পায় কিনা? ওরা কি আমার কাছে কোনো হক পায়? নবীজি বলে, ক্বালা নাআম, হ্যাঁ, তোমার মা বাবা মরে যাওয়ার পরেও তোমার মা বাবা তোমার কাছে 4টা হক পাও না। বলেন কয়টা হক পাও না? আমার যুবক ভাই, কয়টা হক পাও না? এটা বুঝে নেন। ও যুবক ভাই, তুমি বুঝে নাও, আমি তোমাকে বোঝার জন্য বলতেছি। 1 নম্বর হক, আসসালাতু আলাইহিমা। যুবক, তোমার মার জন্য তুমি দোয়া করবা, তোমার বাবার জন্য তুমি দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা, আমার বাপ, আমার মা, আমার বাপ আমাকে যেমনভাবে ছোট্টবেলা রহম করছে, দয়া করছে, অনুগ্রহ করছে, ও রব, আমার মা বাবার কবরে তুমি এরকম রহম করো। আল্লাহু আকবার বলে। এটা 1 নম্বর পাওনা। 2 নম্বর, ইস্তিগফারু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। যুবক ভাই, কত সময় তো তোমার দুস্তির সাথে দাও, কত সময় তো তুমি শ্বাসটলে দাও, কত সময় তো রেস্টুরেন্টে তুমি দাও, বন্ধুর সাথে গল্প করতে করতে দাও। তুমি কি তোমার বাবা কবরে চলে গেছে, তোমার মাটা কবরে চলে গেছে, তুমি কি সপ্তাহে একদিনও তুমি পারো না গুরুস্থানে গিয়া আল্লাহর কাছে বলতে, আল্লাহ, এই যে কবরটাতে শুয়ে আছে, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বাপ, ওরাই আমাকে জন্ম দিছে, আজকে তারা সব কিছু ছায়রা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, আমি তার সন্তান, তুমি তাদেরকে মাফ করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও। রাসূল বলে, সন্তানটা চোখের পানি ফালায়া দোয়া করতে দেরি হয়, আসমানের মওলা ওই সন্তানের বাপ আর মাকে মাফ করতে দেরি করে না। তবে একটা কথা বলি দোস্ত, যুবক ভাই, আজকে তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া না করো, একটা দিন কিন্তু তোমার জন্য অপেক্ষমান, তোমার জন্য কিন্তু অপেক্ষমান, তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না। কথা কি ঠিক কিনা জোরে বলেন? আমার কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? আমার হৃদয়ের কিছু জখমি কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। অনেক দিন পরে আপনাদেরকে পেয়েছি। আজকে যদি আপনি আপনার বাবার খেদমত না করেন, বরাইলের যুবক, তুমি যদি তোমার বাবার জন্য দোয়া না করো, ও বরাইলের যুবতী, তুমি যদি তোমার বাবার জন্য দোয়া না করো, ও আমার যুবতী বোন, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া না করো, তোমার বাবার জন্য দোয়া না করো, কসম খোদার, তুমি যাকে জন্ম দিছো, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানও তোমাকে স্মরণ করবে না। আমি একটা ঘটনা বললে বুঝবেন। একবার ফুতে বাপেরে চলাতে বইরা লইয়া যেতেছে ফালাই দিবার লেগে, বুঝছেন নি কথাটা?
রিয়া যেতেছে, তো যখন ফালাই দিব তো বাপে কইতেছে, পুত্রে আমার তো ফালাই দিবে, আমার দুঃখ নাই, তবে একটা কথা ধরে কইতাম, আমার কই ফালাইতেছ, নদীটা দেখাস না। তো ফুতের জন্য কথা কইছে বাপে, ফুতে সলার মুখটা খুললা দেখাইছে, আব্বা এটাতে তোমার ফালাম। যেই মাত্র এই কথা বলছে, ওই যুবক ছেলে বাবা তার সন্তানের পায়ে দইরা হাউমাউ করে কান্না শুরু করে দিছে, বাপ মারবে তো মারবে, তবে আমাকে অন্য কোনো নদীতে ফালায় মেরা দে, আমারে এই নদীতে ফালায় মারিস না বাপ, আমারে মারিস না বাপ, আমারে মারিস না বাপ। ফুতে বলে, আব্বু কি বলেন আপনি? ফুতের দিলের ভিতর কৌতূহল জাগলো, এই নদীতে মারলো আপনি মরবেন, ওই নদীতে ফালাইলো আপনি মরবেন, তবে এই নদীতে আপনি আমাকে বারণ করছেন কেন, সেই কাহিনীটা আমি জানতে চাই। তখন ফুতকে তার বাবা বলতেছিল, দেখ কাহিনীটা হলো, আজকে তুই যেইভাবে আমাকে বস্তাতে বইরা সালাতে বইরা কাঁধে কইরা এখানে ফালানোর জন্য আসছ, আজ থেকে অনেক বছর আগে তোর দাদা মানে আমার বাপকেও আমি এমনভাবে কাঁধে কইরা এই নদীতে আইনা ফালাইছি, আমার এই নদীতে ফালাইস না। ফুতে বলে, আব্বা উঠো উঠো, তোমাকে আর এখানে ফালাবো না। বলে, কেন ফালাবে না? চলেন চলেন আজকের থেকে আপনার খিদমত করুম। চলেন 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 আজকের থেকে আপনার খিদমত করুম। বাপরে, আমারও তুই ফালাই দেওয়ার জন্য আসছিলে? না বাপ, আপনি যেভাবে আমার দাদাকে ফালাইছেন আর আমি আপনার ফুত আপনাকে ফলানোর জন্য আসছি, ভবিষ্যতে আমি একটা সন্তান জন্ম দিয়ে আসছি, সেও প্রস্তুতি নিচ্ছে, যখন আমি বুড়া হব আমার সন্তানটা আমাকে এই নদীতেই ফলাবে। এই কথার দ্বারা বুঝাইতে চাচ্ছি যেটা ভাব, যুবক ভাই, আজকে তুমি যদি তোমার মায়ের জন্য নামাজ পড়ে দোয়া না করো, তুমি যদি রোজা রেখে তোমার বাবার জন্য দোয়া না করো, তুমি যদি তোমার বাবার জন্য নামাজ না পড়ে যদি দোয়া না করো, কসম খোদার একদিন তুমিও যেদিন মরে যাবা, তুমিও যেদিন মরে যাবা, রসুল বলেছেন এটাই বাস্তবতা, তোমার সন্তানও তোমার কথা স্মরণ করবে না। যেমন তুমি কর্ম করছো এমনটাই পাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওমর, একজন ইয়ামান থেকে একজন লোক আসবে, কার্ন গুর্ত থেকে, নাম তার ওয়াইস আল কারনি। এই উমর, এই যে দেখো, এটা আমার জামা, এটা আমার জামা, আমার এই জামাটা এই পাগলটাকে দিবা, শুধু দিবা না। ও উমর, ও আলী, আমার জামাটাই শুধুমাত্র দিবা না, এই ওয়াইস আল কারনি ইয়ামানের কার্ন গোত্রের ওই লোকটা যখন আসবে, পাগল লোকটা যখন আসবে, ওমর তুমি তোমার নিজের জন্য দোয়া করাইবা, ও আলী তুমি তোমার নিজের জন্য দোয়া করাবা। রসুল বলে, ওমর জানবা না কিসের জন্য? এই কার্ন গোত্রের সেই পাগল ওয়াইস আল কারনির দাম এত কেন বেশি জানো? জানো, এই ওয়াইসে আমার কাছে চিঠি লেগেছিল, অগনবী আপনার জমানাতেই আমি মুসলমান হয়েছি, কিন্তু আপনাকে দেখতে আমার খুব মনে চায়, আমার মাটা বুড়া হয়ে গেছে, আমার মার খেদমত করার মতো কেউ নাই, মা আমাকে বলে আপনার কাছে না আসার জন্য, কিন্তু আমার মা আমি ছাড়া আমার মার খেদমত করার কিছু নাই। ও নবী কি করবো বলেন? নবীজি বলে, তোমার মায়েরই খেদমত করো। রসুল বলেন, ও তার মায়ের খেদমত করার কারণে তার মার দোয়া এমনভাবে দোয়া করছে, এই মায়ের দোয়ার কারণে আমি নবী ওয়াইস আল কারনিকে আমার জামা উপহার দেয়া গেলাম। মায়ের দোয়া, আমার জামা শুধু না। ও উমর, তুমি তোমার জন্য দোয়া করাইবা, আলী তুমি তোমার জন্য দোয়া করাইবা, ওই এমনকি আমার উম্মতের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করাইবা। কেননা আমার এই উম্মত ওয়াইস আল কারনির জবানটা মায়ের দোয়াতে এমন বরকতময় জবান হয়েছে, জমিন থেকে বলতে দেরি হয়, আসমানের মৌলা এই ওয়াইস আল কারনির দোয়াকে কবুল করতে দেরি করে না। এই জবানটা তো দামি জবান হয়েছে কেন? মায়ের খিদমত। বলেন কি খিদমত? মায়ের খিদমত, বাবার খিদমত। যুবক, তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, ওদেরকে কখনো কষ্ট দিবা না, ওদেরকে কখনো কষ্ট দিবা না। দিনের কিছু সময় তোমার বাবার সাথে সময় দাও, তোমার মায়ের সাথে সময় দাও। বাজার থেকে আসার সময় তোমার মায়ের জন্য 50 টাকার পান কিনে নিয়ে আসো, 10 টাকার জালমুড়ি কিনে নিয়ে আসো। তুমি কি জানো, আজকে তুমি সামান্য 10 টাকার জালমুড়ি আনতে তোমার খুব লাগে, কিন্তু তুমি যখনই যেটা চাইছো তোমার বাবার ব্যাংক দিতে দেরি করে নাই। কথা কি ঠিক কিনা? আমরা মায়ের খেদমত করবো ইনশাআল্লাহ, বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলতেছে, সরকারে দু আলম নবী বলে, কিছু কিছু গুনাহগার আছে তাদের উপর আল্লাহর লানত পতিত হয়। এক প্রকার গুনাহগার হলো ওই গুনাহগার যে গুনাহগারটা তার মা বাবাকে লানত প্রদান করে। আল্লাহর রসুল বলে তার উপর আল্লাহ তাআলা লানত প্রদান করে। 2 নম্বর গুনাহগার হলো ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ,
আল্লাহ রসুল সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ওই বান্দার উপর, ওই গুনাহগারের উপর আল্লাহ লানত, যে গুনাহগারটা পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করে নাই, আল্লাহর নামে জবাই করে নাই, গায়রুল্লাহর নামে জবাই করছে, কেল্লা শাহ গুনেশার নামে জবাই করেছে। অথবা হাদিসের ব্যাখ্যাটা এমনও হতে পারে বান্দাটা জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে নাই, আল্লাহ রসুল বলে ওই গুনাহগারের উপর আল্লাহ তাআলার লানত। 3 নম্বর আল্লাহ রসুল বলে যার উপর আল্লাহর রসুল লানত বলেছেন যে আল্লাহর লানত, আল্লাহ লানত প্রদান করে। 3 নম্বর গুনাহগার হলো ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা, ওই গুনাহগার যে গুনাহগার কোনো বিদআতিকে জায়গা দিল, বিদআতিকে জায়গা দিল। 4 নম্বর হলো লানত ওই গুনাহগারের উপর। রসুল বলেন ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ রসুল বলে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ওই সমস্ত গুনাহগার, যে গুনাহগারটা মানুষের বাড়ির সীমানা পাল্টায় ফেলে, আসে না নাই? সীমানা পাল্টায় না গুনাহগার নাই আপনার এলাকাতে? ইয়ানের সীমানা হিয়াননে, হিয়ানেরটা ইয়াননে, এমন খবিসার অপদার্থ বড়াইল এলাকাতে বলো নাই? আছে না নাই? রসুল বলে এই অপদার্থ, এই কুলাঙ্গারের উপর আল্লাহ তাআলার লানত 24 ঘন্টা পড়তে থাকে। ঠিক কিনা জোরে বলো? এই অপদার্থগুলো এলাকার মধ্যে ঝগড়া লাগাই রাখে, তাদের কারণে এলাকার মানুষ, সমাজের মানুষগুলো সুন্দর করে চলতে পারে না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইছে, এর ভাই কিন্তু সীমানা পাল্টাইছে না, আরেকবার তৃতীয় পক্ষ আয়া এর সীমানা আরেক জায়গাতে নিয়ে ভাইয়ে বাইরে ঝগড়া লাগাইছে। আছে না নাই এমন লোক? বলে আছে না নাই? এই জন্য বাপ, এটা একটা গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনাহটা করলে আল্লাহ তাআলা আসমানের মৌলা, জমিনের মৌলা, চাঁদ ও সরুজের মৌলা, তিনি লানত প্রদান করে। লানত যে সমস্ত গুনাহদেরকে প্রদান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده। আল্লাহর নবী আরেকটা গুনাহগারের উপর লানত প্রদান করেছেন যে আল্লাহ তাআলা লানত প্রদান করে ওই গুনাহগারের উপর, ওই চোরের উপর যে চোর ডিম চুরি করছে অতঃপর তার হাত কাটা হইল। চোরের উপর কার লানত? ছিনতাইকারীর উপর কার লানত? ডাকাতের উপর কার লানত? ওদের উপর আল্লাহর লানত। আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে লানত যাদের উপর পড়ে তাদের লিস্টি দিতেছেন ওয়ালানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিহা ওয়া বাইয়াহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই। নবীজি বলেন আল্লাহর লানত মদ পানকারী, মদ যে পরিবেশন করে তার উপর আল্লাহর লানত, মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর লানত, মদ যে কিনলো তার উপর আল্লাহর লানত, মদ যে উৎপাদন করলো, যার জন্য উৎপাদন করা হলো, যে সরবরাহ করলো, যার জন্য সরবরাহ করা হলো, ওই সমস্ত পাপীদের উপর কার লানত? মদখোরের উপর কার লানত? আল্লাহর লানত। মদখোর আমার এলাকাত নাই, গাঁজাখোর আছে না, ইয়াবাখোর নাই, আছে না নাই? ওদের উপর কার লানত? আহা, এই যে যারা নেশাখোর, ওদের না দুনিয়াতে শান্তি আছে, না মৃত্যুর পরে শান্তি থাকবে। ওদের না দুনিয়াতে সফলতা আছে, না মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে সফলতা আছে। ও আমার দোস্ত, তুমি কেমনে তুমি নেশাতে পড়ে রয়েছো? ও দোস্ত, তুমি কেমনে তুমি মদ খাও? ও আমার দোস্ত, তুমি কেমনে তুমি গাঁজা খাও? এগুলা কি ছাড়া যায় না? নেশা করলে কার লানত পড়ে? বলেন। তা আপনার ছেলে কোথায় যায় দেখবেন, কোনো নেশাখোরের সাথে চলে কিনা, এটা আপনার দায়িত্ব দেখা। আপনার মেয়ে ইয়াবা খায় কিনা দেখবেন, আপনার মেয়ে টিকটকার কিনা দেখবেন, আপনার ছেলে টিকটক করে কিনা দেখবেন, এটা বাবার দায়িত্ব। যদি মেয়ে যদি টিকটকারে যদি ভাইরাল হয়ে যায়, ওই মেয়েটাকে যতটা পরপুরুষ দেখবে কিয়ামতের ময়দানে শুধু মেয়েকে জাহান্নামে দেওয়া হবে না, ওই মেয়ের বাবাকেও জাহান্নামে দেওয়া হবে। বুঝেন নাই কথাটা? ব্যবসা শুরু হয়ে গেছে, ব্যবসা। নিজেও মনে টিকটক করে, বউরে লইও টিকটক করে। আমার কথাটা কি বুঝছেন না আপনারা? মুরব্বীরা বুঝতেন না, যুবকরা বুঝবো। বুঝেন নাই কথাটা? আপনি হাজি সাহেব, আপনার নাতনি টিকটকার, আপনার কাছে আইলে বাবারে কাপড় দিতে করে মনে করেন যে নাকও দেয়া যায় না, কিন্তু ইবিডিরে প্রত্যেক দিন হাজার হাজার পুরুষ দেখে। আছে না নাই? বড়াইলে মনে টিকটকার নাই। আহা, আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলতেছে। মুসলমানের সন্তান
মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে তুই কেমনে টিকটকার হস? তোর বাপনা নামাজি, তোর বাপনা হাজি সাহেব, তোর বাবার দাড়ি আছে, তোর বাবার মাথায় টুপি আছে। এই মা, এ আমার বোন, তুই কেমনে টিকটকার হইলি? কেমনে তোর দেহ না দেখায় তুই চলস? তোর মতো নির্লজ্জ, তোর মতো বেহায়া, তোর মতো অপদার্থ এই বড়ালের মানুষ দেখতে চায় না। ঠিক কিনা জোরে বলো। যুবকে একটা সময় দেখা গেছে ছবি তুললে গুনাহ মনে করছে। কথা কি ঠিক কিনা জোরে কন? ছবি তুললে কি করছে? গুনাহ মনে করছে। আপনারা কি কথাটা কি মানে অবাস্তব নাকি বাস্তব কথা বলতেছি? এ আমার যুবক ভাই, আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি বাস্তব কথা বলতেছি? এটা মহামারী, এটা গুনাহ। কিন্তু আজকের যুবক এটাকে গুনাহ মনে করে না, আজকের যুবতী এটাকে গুনাহ মনে করে না, আজকের যুবক এটাকে গুনাহ মনে করে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাবার সামনে গার্লফ্রেন্ডে নিয়ে আসছে, কোন এই বয়সে করে ওই তোর মতো গার্জিয়ানের কারণে আজকে তোর সন্তান কুলাঙ্গার হয়েছে। ঠিক কিনা জোরে বলে? তুমি বাবা, তোমার সামনে তোমার মেয়েটা, তোমার ছেলেটা গার্লফ্রেন্ড নিয়ে আসলো, আর তুমি বাবা হইয়া এটা বারণ পর্যন্ত করলে না। তোর মতো অবদর্দা তো বাবা দরকার নাই। ঠিক কিনা জোরে বলে? কোথায় গেল আজকে সমাজ? কোথায় গেল মুসলমানের পরিবার? কষ্ট লাগে বাপ, কষ্ট লাগে। হৃদয়ের নিংড়ানো কিছু দুঃখ আপনাদেরকে বলতেছি বাপ, সাবধান হন। আপনার মেয়েটা কোথায় যায় দেখার দায়িত্ব আপনার কি আপনার না? আপনার ছেলেরা কোথায় যায় দেখার দায়িত্ব আপনার কি আপনার না? আপনার নি? আপনার নাতনিরা কোথায় যাচ্ছে, নাতনিরা কোথায় যাচ্ছে? এই যে 5 ঘন্টা লাগে স্কুলে গেল, সে কি স্কুলেই সময় দিচ্ছে নাকি অন্য কোনো জায়গাতে সময় দিচ্ছে? আমি গার্জিয়ান হিসাবে দেখভাল করার দায়িত্ব আমার আছে কি না? না পাঠাই দিছি তো দিছি। আপনি যে স্কুলে পাঠাই দিলেন, ফাঁকে দিয়ে যে পার্কে গিয়ে ঘুরতেছে, আপনি যে খোঁজ খবর নিলেন না, পরে যে বাচ্চা নিয়ে আইলো, তো এইটা সামলাইব কে? এমন ঘটনা হয় না বড়াইলে, বাংলাদেশে হয় না। এই জন্য বাপ আপনি গার্জিয়ান, মা আপনি গার্জিয়ান, আপনার সন্তানটা কোথায় যায়? আমি আপনাকে গালি দেওয়ার জন্য আসি নাই, আপনাকে কিছু কথা আপনার উপকারের কিছু কথা বলার জন্য আসছি। ও আমার বাপ, ও আমার মা, আপনার ছেলেটা কোথায় যাচ্ছে, আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, কত সময় কোন জায়গায় কাটাচ্ছে, এটা আপনার দেখার দায়িত্ব। নতবা পরবর্তীতে যদি আপনার সন্তান যদি কোনো বড় মুসিবতে পড়ে যায়, এটা সামলানোর দায়ভার আপনাকেই বহন করতে হবে। আজকে মুসলমান এদিকে খেয়াল নাই, খুব উদাসীন। নিজেও নামাজ পড়ে না, নিজের ছেলেটাও নামাজ পড়ে না, নিজেও টিভি দেখে, নিজের ছেলেটাও টিভি দেখে, নিজের মেয়েটারও লইয়া দেখে। আহা ও যুবক ভাই, মরণের কথাটা চিন্তা করো। তুমি যদি নামাজ পড়ো তবু তুমি মরে যাবা, নামাজ না পড়লেও তোমাকে মরতে হবে। রোজা রাখলেও তুমি মরবা, রোজা যদি নাও রাখো তবু তুমি মরবা। আল্লাহ আল্লাহ জিকির করলেও তুমি মৃত্যুবরণ করবা, যদি আল্লাহ আল্লাহ জিকির না করো তবু তুমি মৃত্যুবরণ করবা। তুমি যদি বড়াইল পূর্বপাড়া মসজিদে গিয়ে নামাজ পড়ো তবু তুমি মৃত্যুবরণ করবা। কখনো যদি নামাজ না করো তবু তোমার কাছে মালাকুল মউত আসবে। তোমার মতো এর চাইতে বড় সবল যারা ছিল, গোটা পৃথিবীর যারা পরিচালনা করত, এমন শক্তিশালীরা ওরাও থাকতে পারে নাই। দোস্ত তুমিও থাকতে পারবা না, মৃত্যুবরণ করতেই হবে। তবে ওই মরণটা কত না খুশনসিবওয়ালা মরণ, যে যুবকে মল্ল আর জিকির করতে করতে মারা গেল। সুবহানাল্লাহ বলতেন না? যে যুবক মল্ল আর হকের পক্ষে, দেশের পক্ষে, দেশের মাটির পক্ষে কথা বলতে বলতে যেই যুবক মারা গেল, আর যে যুবক গাঞ্জা খাইতে খাইতে মারা গেল, দুইয়ের মরণ এক না। ঠিক কিনা জোরে বলেন? এই যে শরীফ উসমান হাদি দেশের মানুষের পক্ষে কথা বলেছে, এই জমিনের পক্ষে বলেছে, ইসলাম আর মুসলমানের পক্ষে কথা বলেছে, এই ভূখণ্ডের পক্ষে কথা বলে এই শরীফ উসমান হাদির জীবন চলে গেছে। এই জীবন কতই না জীবন, শাহাদাতের জীবন। আল্লাহু আকবার বলে। তার জীবন যে কতটুকু শাহাদাতের জীবন, কত সফল জীবন, তার জানাজাই প্রমাণ। ঠিক কিনা জোরে বলুন? শহীদ শরীফ উসমান হাদি কত বড় আল্লাহওয়ালা ছিল, তার প্রমাণ তার জানাজা। অনেক মানুষ তো এমন নিজের সন্তান হারায় এতটুকু কাঁদে নাই যতটুকু শরীফ উসমান হাদির মৃত্যুতে কাটছে। ঠিক কিনা জোরে বলুন? সে একজন হাফিজে কোরআন ছিল, আল্লাহু আকবার বলেন। সে একজন আলেমে ছিল, আল্লাহু আকবার বলেন। তার বাবা আলেম, তার ভাইও আলেম, আল্লাহু আকবার বলেন।
এই শরীফ উসমান হাদি শুধুমাত্র মৃত্যুর মাধ্যমে এই পয়গামও দেওয়া যায় না, আরেকটা পয়গাম তোমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, যে আমি মরে গেলাম, দেখো দেখো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শুধুমাত্র বাংলার মানুষটা, গোটা পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদছে, কিন্তু আমার বিবি কাঁদছে ঠিক, আমার বিবির কাদার আওয়াজ পর্যন্ত বাংলার কোনো মানুষ দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। দেখছেন, সারা পৃথিবী কাঁদছে তার লেখা, কিন্তু শরীফ উসমান হাদির বিবিও কাঁদছে, কিন্তু তার কাদার আওয়াজ কোনো মানুষ শুনতে পায় না। আল্লাহু আকবার বলেন। এখান থেকে যুবক, তোমার শিখার বিষয় হলো, ও আমার যুবক ভাই, তোমার শিখার বিষয় হলো তুমি কেমনে তোমার বড়কে ফাতলা কাপড় পরাইয়া মার্কেটে নিয়ে যাও। তোমার গায়রত আর শরীফ উসমান হাদির গায়রত এক না। তুমি যুবক আর সেই শরীফ উসমান হাদি যুবক এক না। শিখার বিষয়, জানার বিষয়। দোস্ত দোস্ত, জীবন চলে যাবে, কিন্তু জীবনটাকে কাজে লাগাতে হবে। আমি যেন মরে গেলে আমার জন্য শুধুমাত্র আমার মা বাবা নয়, সারা পৃথিবী যেন কাঁদে, আমার জন্য যেন হায়ওয়ানাত পর্যন্ত কাঁদে। তুমি জীবন এমনভাবে চালাও যেন আসমান তোমার মৃত্যুতে, আসমান তার চোখ থেকে টপকায়া টপকায়া তোমার বিরহে পানি ফেলায়। এ যুবক, এমনভাবে তোমার জীবনকে গঠন করতে হবে। দুনিয়ার সফলতা দোস্ত, এটা সফলতা নয়। দুনিয়ার বিফলতা দোস্ত, এটা বিফলতা নয়। দোস্ত, দুনিয়ার টাকা পয়সা, এটার নাম সফলতা নয়। ও দোস্ত, দুনিয়ার অর্থ করি অর্জন করার নাম সফলতা নয়। সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর রেজামন্দি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাতের উপযুক্ত হয়ে যদি বিদায় হতে পারে, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা জোরে বলে। তবে আপনাদেরকে বলতেছিলাম, গুনাহ করবেন না। গুনাহ করলে একটা ক্ষতি হলো আল্লাহর লানত পড়ে। 2 নম্বর আরেকটা ক্ষতি হলো, গুনাহ করলে, কিতাবের মধ্যে খুতবাতে জুলফিকারে লেখছে আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখেন, বান্দা যখন গুনাহ করে তার আরেকটা ক্ষতি এমন হয়ে যায়, বান্দার চেহারাতে কালো দাগ পড়ে যায়। এ আমার যুবক ভাই, চেহারাকে যদি তুমি মুনাব্বার বানাতে চাও, আলোকিত বানাতে চাও, তাহলে তোমাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়বা, ফজরের নামাজ পড়বা, তোমার চেহারা আলোকিত হবে। নেককারদের চেহারা আলোকিত হয়, বদকারদের চেহারা সাদা চামড়া, লাল চামড়া হলো, এটার ভিতরে নূর থাকে না, এটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এজন্য আমরা আমাদের অনেক বাপ দাদাকে দেখছি, আমাদের এমন অনেক বাপ দাদা ছিল যারা কালো ছিল, কিন্তু তাদের চেহারার দিকে নেককাররা তাকায় যেমন মজা পাইছে, বদকাররাও তাকায়া মজা পাইছে। যেমন মরহুম পীর সাহেব চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এমন একজন পেয়ারা বান্দা ছিলেন। মরহুম চরমনার পীর সাহেব রাহমাতুল্লাহর দিকে একজন নয়, হাজার হাজার মানুষ আল্লাহর এই কুতুবের চেহারা দেখার জন্য অপেক্ষা করত। নুরউদ্দিন গহরপুরি আমার মতন এমন ছোটখাটো কালো ছিল। সিলেটের মাটিতে গেলে, সিলেটের মাটিও মানুষ যারা এখনো পর্যন্ত ভুলে নাই, নুরউদ্দিন গহরপুরি এমন একজন পেয়ারা বান্দা ছিল, কালো ছিল, কিন্তু নেক আমলের দ্বারা আল্লাহর পেয়ারা বনছে। যার কারণে বাপ নুরউদ্দিন গহরপুরীর দিকে তাকায়া নেককাররা মজা পায় না, শুধু গুনাহগাররাও মজা পাইছে, মদখোররাও তাকায়া মজা পাইছে। কত মদখোর, কত ঘুষখোর, সুদখোর নুরউদ্দিন গহরপুরীর চেহারার দিকে তাকায়া হিদায়াতের পথে এসে পড়ছে। তাহলে বোঝা গেল, গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো, বান্দার চেহারাটার ভিতরে আল্লাহ তাআলা নূর রাখে না। আপনারাই আন্দাজ করতে পারবেন, যারা নামাজ পড়ে ওদের চেহারাতে একটা নোট থাকে, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না তাদের চেহারাতে ওই নোটটা থাকে না। এজন্য নামাজ, এজন্য ইবাদত বেশি করা, গুনাহ ছেড়ে দেওয়া, এটা মুমিন তোমার জন্য জরুরি। গুনাহ করলে শুধুমাত্র চেহারা কালো হয়, ও বরানের যুবক ভাই, না না না। এই যে এই জায়গাটা, এর নিচে একটা গোশতের টুকরা আছে যেটাকে দিল বলে, আরবিতে এটাকে কলব বলে। এই কলবটা যদি কারো সুস্থ থাকে, এটা জান্নাতি হয়, সুবহানাল্লাহ বলে। আর কলবটা যদি কারো কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, তো ওই মানুষটা জাহান্নামী হয়ে যায়। কখনো কখনো কুফর শিরিকের ময়লা দিয়া যদি এটা ঢাকা হয়ে যায়, তো মানুষটা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়। ওই কলবটা কিভাবে কালো হয়? আল্লাহর রসুল বলে,
قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نقطت في قلبه نقطة سوداء আল্লাহর রাসূল বলেন বরাইলের কোন যুবক অথবা কোন যুবতী কোন বৃদ্ধ বাবা অথবা বৃদ্ধা মা যদি একটা গুনাহ করে নবী বলে কলবে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে কলবে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে কলবে তিনটা কালো দাগ পড়ে। নবীজি বলেন গুনাহের উপর যদি বান্দাটা ইসরার করে বারবার 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 যদি গুনাহ করে তো আস্তে আস্তে কলবটা আর সাদা থাকে না, পুরোটা কালো হয়ে যায়। আপনারা বলতে পারেন হুজুর গুনাহ কইরা যদি কলব কালো হয় তো কি ক্ষতি হয়? কলব যদি গুনাহের দ্বারা কালো হয়ে যায় একটা মারাত্মক ক্ষতি হয়ে যায়, সেটা হলো লাজ্জতে ইবাদা, লাজ্জতে ঈমান, হালাওয়াতে ঈমান, হালাওয়াতে ইবাদা সে পায় না। নামাজ পড়া তার মজা লাগে না, রুকু দিয়া তার মজা লাগে না, তার সাজদা দিয়া মজা লাগে না। বরংস যারা গুনাহ থেকে মুক্ত বানায়া কলবটাকে যদি সাদা রাখে ওরা শুধু নামাজ পড়া মজা পায় না, ওরা 70 বছরের জিন্দেগিতে একবারও তাকবীরে উলা নামাজ ছুটে না। আল্লাহু আকবার বলেন। ইমামে আমাশ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে, ইমামে আমাশ 70 বছরের জিন্দেগিতে কখনো তাকবীরে উলা জামাতে নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। আমাদের ইমামুনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলবকে গুনাহ থেকে মুক্ত বানায় সাদা বানাইছিল, যার কারণে ইবাদতে এমন মজা পাইছে। লাজ্জতে ইবাদা হালাওয়াতে ঈমান এমন পাইছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ইশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানায়ে কাবার সামনে দাঁড়াইছে। আমার বাপ, এ যুবক ভাই, আমি তোমাকেই বলছি, তোমার যে নামাজ মজা লাগে না, কেমনে মজা লাগতো? বিড়ির ছবি দেখলে নামাজ মজা লাগবে না। এ আমার যুবক, জিক্রুল্লাহ মজা লাগবো কেমনে? শাস্ত্রলে বাপ সারাদিন পড়ে থাকলে আল্লাহর জিকির সুবহানাল্লাহ মজা লাগতো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্যারা বান্দা আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানায়ে কাবার সামনে তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। 2 রাকাত নামাজে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু করছে আলহামদুলিল্লাহ সূরা দিয়ে শুরু করছে, আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু করছে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শেষ, আল্লাহর কোরআনও শেষ। 2 রাকাত নামাজে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনকে খতম করে ফেলছে। এই যে একটা মজা, এটা ইবাদতের মজা। কেমনে পাইবা যুবক? এ যুবক, আজকেও যদি তুমি ওয়াদা করো আমি আর কখনো গুনাহ করব না, তওবার পানি দিয়া, তওবার ছোড়া দিয়া যদি তুমি ধৌত করতে পারো, আমাদের বাপ দাদারা যেমন ইবাদত করে মজা পাইছে, নামাজ পড়ে যেমন মজা পাইছে, আমাদের বাপ দাদারা যেমন রুকু দিয়া মজা পাইছে, সিজদা দিয়া মজা পাইছে, কসম খোদার তুমি যদি আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে পারো কখনো গুনাহ করমু না রব্বে জালালের কাছে যদি মাপ চাইতে পারো তো কলবটা পরিচ্ছন্ন হলে তুমি এমনভাবে মিষ্টি খাইলে যেমন মজা পাও, বিবির সাথে থাকলে যেমন মজা পাও, বেগানা নারী রে দেখলে যেমন মজা পাও, এর চাইতে হাজারো কোটি কোটি গুণ তুমি সিজদা দিয়া মজা পাইবা, রুকু দিয়া তুমি মজা পাইবা। আমি আপনাদেরকে বলতেছিলাম, এই বরাইলের যুবক ভাই, গুনাহ করবেন না। গুনাহ করলে 1 নম্বর ক্ষতি আপনার রবের গজব আপনার উপর পতিত হয়। 2 নম্বর ক্ষতি চেহারা কালো হয়। 3 নম্বর ক্ষতি কলব কালো হয়। কলব কালো হলে কি ক্ষতি? বল লাজ্জতে ইবাদতের মজা হারায় ফেলতে হয়, ইমানের মজা হারায় ফেলতে হয়। 4 নম্বর যে ক্ষতিটা হয়, কলব যদি গুনাহ বেশি করে করেন, বেশি করে গুনাহ করলে 4 নম্বর যে ক্ষতিটা হয়ে যায়, বলে কলবটা কাসিয়াতুন লিল কুলুব, কলবটা শক্ত হয়ে যায়। আপনারা বলতে পারেন কলব শক্ত হলে আবার কি ক্ষতি হয়? কলব শক্ত হলে মারাত্মক একটা ক্ষতি হয়। এই যে একটা চোখ আছে, এই চোখ দিয়ে আর পানি পড়ে না, মওলার ডরে, মালিকের বয়ে আর চোখ দিয়া পানি আসে না।
অথচ আল্লাহ তাআলার ডরে কেউ যদি একবার যদি বলে মৌলা আমি আর গুনাহ করবো না, আমি আর পাপ করবো না, बजा देंगे जहन्नम को, बजा देंगे जहन्नम को ये आंसू ये नदामत के अल्लाह अकबर बोले, बजा देंगे जहन्नम को ये आंसू ये नदामत की। কেউ যদি নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে যদি বলে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, রব্বে জালাল আল্লাহ তাআলা বলে বান্দার গুনাহ থাকে না। রসুল বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কেউ যদি আল্লাহ তাআলাকে ডরায়া আল্লাহ তাআলাকে ভয় করে যদি কেউ কান্দে আল্লাহ তাআলা তার গুনাহই শুধু মাফ করে না, রব্বুল আলামিন বান্দাটার চোখের পানির কারণে হারামাল্লাহু আলাইহিন নার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। এজন্য রব্বুল আলামিন গুনাহগার যারা আছে আপনাকে আমাকে ডাকে, রসুল বলে আল্লাহর রসুল বলে আল্লাহ তাআলা প্রত্যেক দিন দুনিয়ার আসমানে আয়সা আয়সা আপনাকে ডাকে, এ আব্দুল করিম আয়, এ আব্দুল কাদের আয়, এ মারিয়া, এ বুশরা তুই আয়, আসিয়া কোথায়, খাদিজা কোথায়, আয় আয় আয়, আমি জানি পাপ সদ তোর দ্বারা গুনাহ হয়ে গেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে গুনাহগার আসো আসো আমি মৌলার কাছে আসো, আমি মৌলাকে ডাকো, যদি ডাকতে পারো বান্দা আমি অপেক্ষায় আছি তোমারে মাফ করার জন্য। আল্লাহ তাআলা কতনা ভালোবাসে রব্বুল আলামিন। আমরা যখন গুনাহগার গুনাহ করি, নামাজ যখন পড়ি না, আমরা যখন আজান দিলে মসজিদের কাছ থেকে দূরে চলে যাই, আমরা যখন রমজান মাসে রোজা রাখি না, আমার মৌলা কেমনে ডাকে জানেন, কত মায়া করে আপনাকে জানেননি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাকতে ডাকে যেমন মার সাথে সন্তানটা রাগ কইরা বাড়ি থেকে চলে গেলে মা যেমন ডাকে ফুলারে যাস না রে বাপ যাস না, আমি কিন্তু তোর মা, আমি কিন্তু তোর 10টা মাস পেটে রাখছি, আমি কিন্তু তোর পায়খানা পরিষ্কার করছি, আমি কিন্তু তোর প্রস্রাব পরিষ্কার করছি, 2টা বছর দিবারাত্রি আমি তোকে আমার বুক থেকে দুধ পান করাইছি। এই আমার সন্তান তোর খুশিতে আমি খুশি ছিলাম, তোর রোগে আমি নিজে রোগা আক্রান্ত হয়ে যাইতাম। যাস না রে সন্তান, আমি মারে ছাইরা যাসনি, আয় 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 আমার রহমের কথা মনে কর। আমার ছোটবেলা যে তোর আদর করছিলাম, তোর চেহারাতে যে চুমা দিছিলাম, সন্তান রে এগুলো মনে করে আমার কাছে ফিরা আয় ফিরা আয় ফিরা আয়। মা যেমন তার সন্তান চলে গেলে যদি চলে যায়, ওই সন্তানকে যেমন আদর আর মোহাব্বত দিয়া মায়া দিয়া ডাকে, আমরা যখন নামাজ ছেড়ে চলে যাই আমাদের রব কই বান্দা আয়, আমি না তোর রব, আমি না তোরে বানাইছি, কেমনে বানাইছি জানোস? 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত বানাইলাম, কোন মাখলুককে আমি মৌলা নিজ কুদরতি হাতে বানাই নে রে বান্দা, আমি তোরে সবচেয়ে দামি করে বানাইছি, আমার কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি। বান্দারে ও বান্দা শুধু বানাই নাই, কলাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জীবের উপরে তোরে আমি সম্মান দিলাম। এজন্য তোর মাথার চুল বিক্রি করা পর্যন্ত হারাম, তোর গায়ের রক্ত বিক্রি করা হারাম, আমি আল্লাহ তোরে সম্মানিত বানাইছি। আল্লাহ বলে বান্দা কি ইহসান করছি জানোস? আমি আল্লাহ তাআলা 4টা কসম দিয়া বলে অতীত ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলে এই আমি 3 কসম খাইলাম, 3 একটা ফলের নাম,
ওই 3 ফলের কসম খাইলাম, দামি ফলের কসম খাইলাম। জাইতুন একটা গাছের নাম, ওই জাইতুন গাছের কসম খাইলাম। বান্দারে তুরে সিনিন, ওই পাহাড়, যে পাহাড়ে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা পয়গম্বর আমি আল্লাহর সাথে যে পাহাড়ে কথা বলতো, ওইটা তুর পর্বত, তুর পাহাড়, ওই দামি পাহাড়টার কসম খাইলাম। শুধুমাত্র দামি পাহাড়ের না, ওয়াহাজাল বালাদিল আমিন, বান্দারে আমি আল্লাহ মক্কা নগরী নিরাপত্তময় শহরের কসম খাইয়া, চারটা কসম খাইয়া যেটা তোদেরকে জানাইতে চাই, ও বান্দা তোরে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, চোখ তোরে কে দিল, ঠোঁট তোরে, জবান তোরে কে দিল কথা বলার জন্য? আমি মৌলা দিলাম। এমন মায়ার মৌলা থেকে কেমনে যাস? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে এমন কারীম মৌলা থেকে কেমনে ফলায়া যাস? নামাজ কে লিগে পড়স না? আয় 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 আমার কাছে আয়, আমি মৌলার কাছে আয়। আসমানের মৌলা বলে যদি বান্দাটা আমি মৌলাকে স্মরণ করে কাঁদতে পারে আর বলতে পারে মৌলা গুনাহ করমু না, পাপ করমু না, আসমানের মৌলা বলে বান্দাটা তওবা করতে দেরি হয়, আসমানের মৌলা তার কুদরতি কোলে বান্দাকে নিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি রহমাতুল্লাহ নূরী সাহেবের আগমন বড়াইলের পক্ষ থেকে, বড়াইলের পক্ষ থেকে নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘ প্রায় 5-6 বছর পরে আপনাদের সাথে কিছু মুজাকারা করলাম। আমি যদি কথা বলতে গিয়ে যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, মাপ চাই। আমি আপনাদেরকে হক কথা না করলে কে শোনাবে? এই জন্য কিছু হক কথা বলে গেলাম। এখানে আসার পরে অনেক মুসল্লির কথা স্মরণ হয়েছে। ওই যে হাজী বন্দে আলী মিয়া সাহেবের কথা স্মরণ হয়েছে। আমার ভাই, ওই যে শাহজাহান ভাইয়ের ভাই যে কি ছিল, হুমায়ুন ভাই, তার কথা তো আমার এই পুরা রাস্তাতেই আমার স্মরণ হয়েছে যে এই ভাইটা রমজান মাসে আমার সাথে কতবার ইফতার করছে আর বলছে হুজুর আর নামাজ ছাড়তাম না, আর নামাজ ছাড়তাম না, এই ওয়াদাটুকু করছে। মরার আগেও সে নামাজ ছাড়ে নাই, কিন্তু হঠাৎ করে আমার ভাইটা চলে গেছে। এমন আমার অসংখ্য মুসল্লিরা ছিল, আজকে তারা নাই। তারা আমার অনেকে আদর করেছে, অনেক স্নেহ করেছে। আমি তাদের অনেকের জানাজা তো অ্যাটেন্ড হতে পারে নাই। এই যে মেম্বার সাহেব ছিল, মেম্বার সাহেবের নাম জানে কি? জনাব আলী মেম্বার সাহেব, উনিও চলে গেছেন, খুব আদর করতেন। এই দিন আসছিলাম, বলতেছে হুজুর আসেন আমার ঘর, টাইম না নিয়ে ওনার ঘরে খানা খাওয়াইছিল। ওই অনেক স্মৃতিগুলো মনে আছে। এই যে আমার নানা ছিল, নানা আসছে আজকে, নানা তো আছে না? এই যে আপনার দাদা, হ্যাঁ এরাই মাস্টার, উনি তো আমাকে খুব মহাব্বত করতেন, হ্যাঁ, এবং আপনাদের এলাকার অনেক মানুষের মহাব্বত করতেন। আসলে এই লিস্টটি দিলে লিস্টটি শেষ হবে না। আমি সংক্ষিপ্ত পরিসরে, বিশেষ করে আমি কত আজান শুনি, কিন্তু আমার এই মুয়াজ্জিন সাহেবের আজান শুনি না। এত মজার আজান তিনি দিতেন। হ্যাঁ, ওনাকেও পেয়েছি, আপনাদেরকেও পেয়েছি। যতটুকু কথা বললাম, এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।